বিশ্বকাপের নকআউট পর্ব মানেই বাঁচা মরার লড়াই। এখানে একটি ভুল, একটি মুহূর্তের অসতর্কতায় শেষ করে দিতে পারে শিরোপার স্বপ্ন। তাই কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে মিশরের বিপক্ষে নিজেদের সেরা একাদশ খুঁজে বের করতে মরিয়া বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ম্যাচের পারফরমেন্সে পুরোপুরি সন্তুষ্ট নন কোচ লিওনেল স্কোয়ালোনি। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। কিন্তু কারা পাচ্ছেন স্কোয়ালিনির আস্থা? আর কোন তারকাকেই বা বসে থাকতে হতে পারে এই বেঞ্চে? কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর খুব বেশি বিশ্রামের সুযোগ পায়নি আর্জেন্টিনা। শেষ ১৬ বাধা পেরিয়ে এখন তাদের লক্ষ্য কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করা। মায়ামিতে সংক্ষিপ্ত অনুশীলন শেষ করে লিওনেল মেসির দল এখন অবস্থান করছে আটলান্টায়। সেখানেই মঙ্গলবার আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মিশরের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে রুদ্ধোদ্ধার অনুশীলনে ব্যস্ত কোচ লিওনেল স্কোয়ালিনি। আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী কেপ ভার্দের বিপক্ষে দলের পারফরমেন্সে পুরোপুরি সন্তুষ্ট নন স্কোয়ালিনি। তাই মিশরের বিপক্ষে তিনি একাদশে একাধিক পরিবর্তন আনার পরিকল্পনা করছেন। সবচেয়ে বড় ভাবনা রক্ষণভাগ নিয়ে। ইনজুরি কাটিয়ে নিকোলাস তাগলিয়াফিকো পুরোপুরি ফিট হয়ে উঠেছেন। ফলে দীর্ঘদিনের পরিচিত লেফট ব্যাক পজিশনে আবারও তাকে দেখা যেতে পারে। কেপ ভার্দের বিপক্ষে তার পরিবর্তে খেলেছিলেন ফাকুন্দো মেদিনা। যদিও তিনি ভালোই খেলেছিলেন, ম্যাচের শেষ দিকে ট্রাম্পের কারণে মাঠ ছাড়তে হয় তাকে। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাগলিয়াফিকোর ফেরার সম্ভাবনাই বেশি। আক্রমণ ভাগেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিশেষ করে নাম্বার 9 পজিশনে লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজের লড়াই এখন নতুন মাত্রা পেয়েছে। টুর্নামেন্টের শুরুতে ইনজুরির কারণে পুরোপুরি ফিট ছিলেন না আলভারেজ। সেই সুযোগ প্রথম একাদশে জায়গা পান লাউতারো। তবে শেষ ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারায় এবার আলভারেজকে শুরু থেকে মাঠে নামানোর কথা ভাবছেন স্কোয়ালিনি। মাঝমাঠেও দেখা যেতে পারে নতুন সমীকরণ। বদলি হিসেবে নেমে কেপ ভার্দের বিপক্ষে দারুণ প্রভাব ফেলেছিলেন লিয়ান্দ্রো পারেদেস। তার পারফরমেন্সে সন্তুষ্ট কোচ, ফলে এবার শুরু থেকেই তাকে খেলানোর সম্ভাবনা রয়েছে। যদিও সেটি হয়, তাহলে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে আরও আক্রমণাত্মক ভূমিকায় খেলতে হতে পারে। পাশাপাশি উইংয়ে গতি বাড়াতে থিয়াগো আলমাদার পরিবর্তে নিকোলাস গঞ্জালেসকে একাদশে দেখা যেতে পারে। গত বিশ্বকাপের মতো এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা। সেই লক্ষ্য পূরণের সঠিক দলগত সমন্বয় খুঁজে বের করাই এখন স্কোয়ালিনির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নকআউট পর্বের প্রতিটি ম্যাচেই ফাইনালের মতো গুরুত্বপূর্ণ। তাই অভিজ্ঞতা, ফিটনেস এবং সাম্প্রতিক পারফরমেন্স সবকিছু বিবেচনায় নিয়েই চূড়ান্ত একাদশ সাজাতে চাইছেন তিনি। সবকিছু বিবেচনায় নিয়ে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশও আলোচনায় এসেছে। গোলবারের নিচে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে থাকার কথা নাউয়েল মোলিনা, ক্রিস্টিয়ানো রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকোর। মাঝমাঠে দেখা যেতে পারে রদ্রিগো ডিপল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং লিয়ান্দ্রো পারেসকে। আর আক্রমণ ভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে শুরু করতে পারেন হুলিয়ান আলভারেজ। তবে শেষ মুহূর্তে স্কোয়ালিনির কৌশলগত কোনো পরিবর্তন আনলে লাউতারো মার্টিনেজ বা নিকোলাস গঞ্জালেসের মতো ফুটবলাররাও প্রথম একাদশে জায়গা পেতে পারে।